গুড মর্নিং, সুপ্রভাত। আজ 2রা মে 2026 সাল, শনিবার। সকালবেলায় শুরু, একটা সুন্দর সকালে শুরু এক কাপ চায়ের সাথে। এক কাপ চা, আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন সুন্দর প্রাকৃতিক দৃশ্য। তো সকালবেলায় রোদ উঠলেও ওয়েদার কিন্তু এখনো ঠান্ডা এবং বাইরে রীতিমতো ঠান্ডা হাওয়া বইছে। তো এত সুন্দর ওয়েদার এই পুরুলিয়ায় এসে পাবো আমরা ভাবিনি, এবং মে মাসে। তো আমরা দারুণ খুশি। তো আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে দ্বিতীয় দিনে আমরা এই লাবেলা থেকে চেক আউট করে আমরা হোটেল স্যাফরন ইনে যাব। সেখানে আজকে আমাদের বুকিং আছে, সেখানে আজকে 1 নাইট স্টে আছে, করে আগামীকাল ফিরবো। তো তার আগে যে সমস্ত দ্রষ্টব্য স্থান এখনও দেখা বাকি আছে, চা খেয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরোবো এবং আপনাদেরকে নিয়ে সমস্ত দ্রষ্টব্য স্থান ঘুরবো। তো সকাল এক কাপ চায়ের সাথে শুরু করলাম, সঙ্গে থাকুন। আমরা গতকাল দুপুরবেলায় এখানে এসে পৌঁছেছিলাম লাবেলা রিসর্টে। লাবেলা রিসর্টে আমরা অনলাইনে বুক করেছিলাম। তো অনলাইনে বুক করে অনেক সময় কি হয়, বিভিন্ন জায়গাতে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে অনলাইনে বুক করলেও সেম যেরকম ফেসিলিটি লেখা থাকে অনেক সময় সেম ফেসিলিটি লেখা থাকে না। তো এইখানে এসে যা আমরা অনলাইনে যে ফেসিলিটি দেখেছিলাম তার থেকে অনেক বেশি ভালো ফেসিলিটি আমরা এখানে পেয়েছি। তো আজকে এই লাবেলা রিসর্টে যখন আমরা আসলাম, তার প্রথম তো যে লুকিং, মানে প্রথমে বলে না একটা বাংলায় কথা আছে, দর্শনদারি বাদ মে গুণ বিচারি। প্রথম দর্শনেই আমরা প্রেমে পড়ে গেছি। এবং এর যে পারিপার্শ্বিক ভিউটা না রিসর্টের, এই কটেজগুলোর থেকে, ওই যে দেখুন দূরে যে একদম নিরিবিলি পরিবেশ এবং প্রকৃতির মাঝে আপনি হারিয়ে যেতে পারবেন এই রিসর্টে এলে। মানে গ্যাঞ্জাম বা কনজাস্টেড এরকম না, একদম নিরিবিলি পরিবেশ, প্রকৃতির মাঝখানে এই রিসর্টটা। এবং প্রতিটা আলাদা আলাদা করে কটেজ করা আছে। এই কটেজ, এখানে কোনো এরকম এক একটার গায়ে এক একটা যে রুম থাকে সেরকম রুম নেই, প্রতিটা আলাদা আলাদা করে কটেজ করা আছে। আর দ্বিতীয় নম্বর, এসে প্রচণ্ড খিদে পেয়েছিল, তো আমরা খাবার আগে থেকে বলে রেখেছিলাম। অসাধারণ খাওয়া দাওয়া, খুব সুন্দর লাঞ্চ করেছিলাম, আপনাদের আগেই বলেছি। আর রাতের ডিনার সেটাও ছিল অসাধারণ। তো আমি এখন, আমার সাথে রয়েছে, তোমার নাম কি? সঞ্জয় লোহার। সঞ্জয় লোহার। তো সঞ্জয় লোহার আমাদের সমস্ত কিছু টেক কেয়ার করেছে, আমাদের দেখাশোনা করেছে এই লাবেলা রিসর্টে। তো তোমার রিসর্টটা কতদিন হয়েছে? এটা প্রায় আপনার ধরুন 2-2.5 বছর হয়েছে। 2-2.5 বছর হয়ে গেছে। আচ্ছা, আর তোমাদের এখানে ভিড় কোন সময় বেশি হয়? ভিড় বলতে গেলে আপনার ওই দুর্গাপূজার থেকে শুরু আর কি, একদম পপুলার আর কি। আপনার প্রায় ওই মার্চ অব্দি মানে বসন্তকালে পলাশ দেখতো প্রচুর লোক আসে, তাই তো? পলাশ অব্দি আপনার দুর্গাপূজা থেকে পলাশ ফুল অব্দি আপনার পুরো একদম টানা ভিড়, টানা সিজন চলে। আর ওদিকে তোমরা বাড়াচ্ছ, ওদিকে? হ্যাঁ, ওদিকে আপনার 5টা কটেজ হবে। হ্যাঁ, আরো 5টা কটেজ তোমরা বাড়াচ্ছ, তাই তো? আচ্ছা, তো তোমাদের এমনি কি সিজন ওয়াইজ ভাড়া ডিপেন্ড করে? যে হ্যাঁ, আপনার ধরুন সিজনে আপনার 50% থাকে, আর আপনার যখন নন সিজন তখন আপনার 50% হাফ। আচ্ছা, হাফ ভাড়া থাকে। আচ্ছা, তোমরা এখানে অনেকগুলো হোমস্টে আছে, পার হেড হিসাবে করে খাওয়া দাওয়া সমেত। তো তোমাদের সেই সিস্টেম নেই, তোমাদের রুম আলাদা, খাওয়া দাওয়া? হ্যাঁ, আমাদের রুম আলাদা না, তার মধ্যে আমাদের একটা প্যাকেজ সিস্টেম থাকে আর কি। আচ্ছা, কি আছে একটু আমার দর্শকদের উদ্দেশ্যে বলো, তারা যদি আগামী দিনে আসে তোমার এখানে। কি বলবো, যদি আপনাদের মানে প্যাকেজ সিস্টেম থাকলে হয়তো আপনার ফ্রাইড রাইস থাকবে, চিলি চিকেন থাকবে, চিকেনের অপশন থাকবে, ডিনার ব্রেকফাস্ট থাকবে। হ্যাঁ, ব্রেকফাস্ট আপনার ওই প্যাকেজের ভিতরেই থাকবে। আচ্ছা, এটা কি সিজন টাইমে চলে প্যাকেজটা, তাই তো? বেশি
হ্যাঁ সিজন টাইমেই চলে আর কি, হ্যাঁ, এমনি আচ্ছা, আনসিজনে তো অত লোক এমনি আসে না, অত অত লোক tourist আসে না আপনার, ধরুন এমনি নর্মাল সেইভাবে। ওই হয় না আর কি। হ্যাঁ। আচ্ছা, মানে তখন তোমাদের স্টাফের সংখ্যাও বেড়ে যায়। হ্যাঁ স্টাফের সংখ্যা তো অবশ্যই ওটা বাড়বে আর কি। আচ্ছা, তখন বেড়ে যায়। তখন তারা আচ্ছা, দুজনে তোমাদের হচ্ছে আগামী দিনের প্ল্যান হচ্ছে ওদিকে আরো কটা কটেজ বাড়াচ্ছ? ওইখানে আপনার 5টা কটেজ বাড়ছে। আরো 5টা কটেজ বাড়বে আর টেন্ট হবে, তাই তো? হ্যাঁ টেন্ট এখানে আপনার 5টা আছে, ওইখানে 5টা কটেজ আছে, আর এইদিকে আপনার 7টা রুম আছে। আচ্ছা, কিন্তু আমরা এইবার এই গরমের মধ্যে এসে দারুণ ওয়েদার পেলাম। মানে তোমাদের কতদিন ধরে বৃষ্টি হচ্ছে পুরুলিয়াতে? পুরুলিয়াতে প্রায় বেশি দিন ধরে না, আপনি 4-5 দিন থেকে বৃষ্টি হচ্ছে আর কি। আচ্ছা, ঠিক আছে, আপনারা দেখলেন কত তার আগেও আপনাদেরকে আমি আগে দেখিয়েছি, আগেতে কি কত সুন্দর অ্যাম্বিয়েন্স এই রিসর্টটা। তো আগামী দিনে আমার অনুরোধ রইল, যদি পুরুলিয়া আসতে চান, প্রকৃতির মাঝে যদি নিজেকে হারিয়ে ফেলতে চান, কোথাও যেতে হবে না, এইখানে বসে টেবিল চেয়ার নিয়ে ব্যালকনিতে বসে প্রকৃতিকে খালি উপভোগ করুন। বর্ষায় চলে আসতে পারেন, বর্ষাতে প্রচুর ট্যুরিস্ট আসে, আরও সবুজায়ন বেশি দেখতে পারবেন পুরুলিয়ার বুকে। তো আমার যদি অভিজ্ঞতা জিজ্ঞেস করেন, আমি 10-এ যদি বলেন, আমি 10-এ 9 দেবো এই লা ভিলা রিসর্টকে। তো অনেক ধন্যবাদ সঞ্জয়, ভালো থেকো, তুমি আরো বড় হও, আরো ভালো থাকো, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো চলুন আমরা এখন এখান থেকে চেক আউট করে আজ যেই দ্রষ্টব্য স্থানগুলো কালকে দেখিনি সেগুলো আজকে আপনাদেরকেও দেখাবো, আমরাও দেখবো। আসলাম। হ্যাঁ স্যার, আবার আসুন। আমরা বেরিয়ে পড়লাম চেক আউট করে। তো এখন আমরা আজকে দেখবো হচ্ছে পাখিপাড়, খয়রাবেড়িয়া ড্যাম, বামুনি ফলস আর মুখোশগ্রাম, এই 4টে মেন আছে। এরপরে যদি আরও কিছু বেশি দেখি আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো কেমন লাগছে আপনাদের এই পুরুলিয়া সিরিজ অফ সিজনে, কিন্তু নামে অফ সিজন, কিন্তু এখানে ওয়েদার সত্যিই খুব প্লেজেন্ট। যেহেতু 4-5 দিন ধরে এখানে বৃষ্টি হচ্ছে রোজ বিকেলবেলায়, তো সেরকম আপনার গরম নেই। যেরকম গরম এই সময় পুরুলিয়াতে হওয়া উচিত সেরকম গরম একদমই নেই। তো আমরা খুব এনজয় করছি, আপনারা জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে, দেখতে থাকুন রেড স্যান্ড শুভদ্বীপ ট্রাভেল ক্লাবের পুরুলিয়া সিরিজ। ব্রেকফাস্ট করতে আমরা আজকে ব্রেকফাস্ট করছি, দেখুন যেখানে যেরকম খাবার, ঠিক আছে? আমরা পুরুলিয়া এসে লোকাল খাবার হচ্ছে মুড়ি, ঘুগনি আর অমলেট, এটাই হচ্ছে এখানকার স্থানীয় খাবার। সব জায়গায় গেলে সেখানকার স্থানীয় খাবার টেস্ট করতে হয়। তো আমরা আজকে ব্রেকফাস্টে এই মুড়ি, ঘুগনি আর অমলেট খাচ্ছি। আর সার্থক খাবে ম্যাগি, আর মা খাবে হচ্ছে পুরি আর মিষ্টি। চলুন খাওয়া যাক, আমরা খাই, খেয়ে দিয়ে তারপরে এবার আপনাদের জায়গাগুলো ঘুরবো। চলুন খাওয়া শুরু করি। আমরা চলে এসেছি বামনি ফলস দেখতে। তো 200খানা সিঁড়ি আছে এই গরমের মধ্যে, 200খানা সিঁড়ি। নামার সময় তো কষ্ট নেই, নেমে যাব। ওঠার সময় 200খানা সিঁড়ি ভেঙে আমাদেরকে উপরে উঠতে হবে। দেখি কত দূর যেতে পারি, চেষ্টা করছি পুরোটা যাওয়ার এবং আপনাদেরকে দেখানোর। চলুন ঠাকুরের নাম নিয়ে আস্তে আস্তে এগোই। শীতকাল হলে এটা কোনো ব্যাপারই ছিল না। এই যে পারিপার্শ্বিক ভিউটা, এই সিঁড়ি দিয়ে আমাদের পৌঁছাতে হবে বামনি ফলস। খুব সুন্দর একটা ভিউ, দেখুন দূর থেকে দেখা যাচ্ছে পুরো পাহাড়ের রেঞ্জটা। একটু বড় করে দিলে সুবিধা হবে আপনাদের। ওই যে পুরো পাহাড়ের রেঞ্জটা আসছে। তো এই সিঁড়ি বেয়ে আমাদেরকে নামতে হবে।
চলুন সিঁড়ি বেয়ে বেয়ে নেমে যাচ্ছি, নামতে তো কষ্ট নেই, ওঠাটাই কষ্ট, কিন্তু যেতে তো হবেই। এটা হচ্ছে, এখানে লেখা আছে সাইনবোর্ডে ফরেস্ট ডিপার্টমেন্টের সামনে, বন ও বন্যপ্রাণ প্রকৃতির দান সংরক্ষণে করি আহ্বান। জঙ্গলের গাছ কাটিবেন না, বনজ সম্পদ নষ্ট করিবেন না, বন্যপ্রাণী হত্যা করিবেন না, জঙ্গলে আগুন লাগাবেন না। শুনুন সিঁড়িগুলো খাড়া আছে, ওটার সময় প্রচুর কষ্ট আছে কপালে। চলুন যাওয়া যাক। এই যে এটা হচ্ছে লোয়ার ড্যাম, এই লোয়ার ড্যাম থেকে জলটাকে ফোর্স করে উপরে তোলা হচ্ছে। এটা লোয়ার ড্যাম, এই লোয়ার ড্যাম থেকে ফোর্স করে ওপরে তোলা হচ্ছে। এটা হচ্ছে লোয়ার ড্যাম। আরে মায়ের চটিটা পরে নাও, মায়ের মাকে বসে, হ্যাঁ পারবে। চলো পুরো জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা, অ্যাডভেঞ্চারাস জার্নি। এই যে এখান দিয়ে নিচে নেমে গেছে। তো আমরা চলে এসেছি বামনি ফলসের একদম সামনে। এই যে ওপর থেকে জলটা আসছে, এই ওপর থেকে জলটা পড়ছে। চলুন সামনে গিয়ে, এই ওপর থেকে, ওই যে ওপর থেকে জলটা আসছে। আর এইখানে এসে জলটা পড়ছে। ওই দিক থেকেও জল আসছে, এদিক থেকেও জল আসছে, দুদিক থেকে জল আসছে। জলটা এসে এখানে এসে পড়ছে, পড়ে এই দিক দিয়ে লোয়ার ড্যাম্পে গিয়ে মিশে যাচ্ছে। যে লোয়ার ড্যামটা রয়েছে, এই যে লোয়ার ড্যাম, এই লোয়ার ড্যাম্পে গিয়ে জলটা পুরো মিলিত হচ্ছে। এই যে এটাই হলো বামনি ফলস। এই ফলসটার নাম হচ্ছে বামনি ফলস। ওই উঁচু থেকে জলটা আসছে, আবার এদিক থেকেও জলটা আসছে। জলটা এসে এইখানে নিতে সার্থক ফটোগ্রাফি করছে। আর এই জলটা এখান দিয়ে গিয়ে এই লোয়ার ড্যাম্পে গিয়ে মিশছে। এই যে এখান দিয়ে পড়ে লোয়ার ড্যাম্পে গিয়ে মিশছে। আমরা চলে এসেছি এখন তুর্গা ড্যাম্পের সামনে। জল উত্তোলন কেন্দ্র বাংলায় বলছে, যেখানে এই যে এখানে লেখা আছে জল উত্তোলন কেন্দ্র। ওই যে যখন তুর্গা ফলস দেখালাম, তুর্গা ফলসের জলটা এখানে এসে মিশে এটাকে সংরক্ষণ করা হচ্ছে। তো এই হলো তুর্গা ড্যাম। প্রচুর ড্যাম রয়েছে পুরুলিয়া পাহাড়ের মধ্যে, কোনোটাই আর্টিফিশিয়াল নয়। এবং এখান থেকে এই বিদ্যুৎ জলটাকে ফোর্স করে লোয়ার ড্যাম দিয়ে আপার ড্যাম্পে পাঠানো হচ্ছে, এবং আপার ড্যাম্পে গিয়ে জলবিদ্যুৎ তৈরি হচ্ছে। তো চারিদিকে পাহাড়ে ঘেরা এই তুর্গা ড্যাম, খুব সুন্দর। চারিদিকে ন্যাচারাল বিউটিটা দেখে নিন আরেকবার। চারিদিকটা পাহাড়ে ঘেরা, খুব সুন্দর এই তুর্গা ড্যাম। সে তুর্গা ফলস থেকে জলটা এই ড্যাম্পে এসে মিশছে। তো এটার নাম হচ্ছে তুর্গা ড্যাম। কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। তো আপনাদের জন্য রাখলাম তুর্গা ড্যাম। তো আমরা চলে এসেছি মুখোশ গ্রামে। এই মুখোশ গ্রামে ঢুকলাম। মুখোশ গ্রামে এখানে পুরো গ্রামটাতেই বিভিন্ন মুখোশের, পুরুলিয়ার ঐতিহ্য, ছৌ নৃত্যধারী এবং বিভিন্ন দেবদেবী এবং লোকাল মুখোশ এখানে পাওয়া যায়। তো আপনাদেরকে দেখাই।
কত রকমের ছৌ নৃত্য, ছৌ নৃত্যতে মা দুর্গা ধারী মুখোশ, গণেশের মুখোশ, কত রকমের মুখোশ এখানে সাজানো রয়েছে। রাক্ষসের মুখোশ, এই জগন্নাথ দেবের মুখোশ, এদিকে লোকাল সাঁওতাল যারা তাদের এই মুখোশ রয়েছে। শিবজির একটা আবক্ষ মূর্তি রয়েছে। এরা এখানেই মুখোশ বানায়, জঙ্গল মহোৎ ছৌ মুখোশ। এই যে জগন্নাথ দেবের এটা গণেশের বিভিন্ন ধরনের মুখোশ রয়েছে। বিভিন্ন ধরনের দেবদেবীর মুখোশ। ওই গণেশের ছোট মুখোশগুলো কি দাম? ওই গণেশের গণেশের ওই যে ছোট মুখোশগুলো দেখতে, এই যে গণেশের একটা নেই। ও গণেশের মাটির এখানে নেই কাকা, গণেশের একটা নেবো ঝুলিয়ে দাও। অনেক আছে আমার কাছে। এটা একটা খুলুন তো, কোথায় লাগাবো ছোট্ট একটা করিডোরে গণেশকে তো আমি লাগাবো না, গণেশ আমার পূজনীয় জিনিস আছে না, ব্যালকানিতে আমি লাগাবো গণেশকে? তো আমার ঘরে ঢোকার না, মুখে তাহলে অন্য কিছু না, গণেশ নিব না, গণেশ বাইরে থাকবে না আমার। তাহলে কোথায় কি নেবো? অন্য কোনো জুতো খুলে ঢুকতো। লম্বাগুলো দিয়ে কোথায় যাবে? ওই লম্বা লম্বা দুটো। কোন লম্বা? আরে লম্বা নেই এনে কাছে পেয়ারটা, আমাদের এখানে আছে না পেয়ারগুলো, নেই। যেটা আমরা মাটি কিনেছি সব লাগিয়েছি ওই টাইপের নেই, অন্য জায়গায় অন্য জায়গায় আছে দেখেছি। ওটা এনার কাছে নেই। এগুলো না না নেই, অত বড় অল্প আমি দেখি, অন্য এনার কাছে নেই, বানানো দেখো আমি ছবি তুলেছি। এনার কাছে নেই। আমি ছবি তুলেছি দোকানে। ঠিক মতো বলো, জোড়া বড় ঠিক মতো লাগাও। করে দেবো, নিন না। আরে এগুলো নিয়ে গেছে হাজবেন্ড সবসময়। সুষমা বার্গেনিং করছে। ফিনিশিং এর উপরে দাম হয়, সব জায়গায় আলাদা আলাদা কাজ আছে। আর এগুলো নিয়ন হবে, আপনার নিয়ন এগুলো উপরে এগুলো ওই টাইপের। বলো ঠিক মতো বলে দিয়ে দেব। আছে কতটা দেখাবো ছবি ঘরে কত নিয়ে হ্যাঁ, আছে। বুঝতে পারলাম দিদি। এটা পাবো না কি? আমাদের এখানে 150টা শিল্পী আছে, তার কাছ থেকে নিয়ে গেছে। হ্যাঁ এইটা আমি বুঝতে পারলাম। আর সবার হাতের কাজ আলাদা আমাদের। সেম এগুলো আছে, এগুলো দিয়ে ঝুলতে। এই যে বানাচ্ছে আলাদা হয়। কাগজের ওপর। কি প্যাটার্ন? কি নাম তোমার? শিল্পী হ্যাঁ, সরোজ, সরোজ দত্ত। তুমি কাজ করো না? দাদা দাদা হয় তোমার? হ্যাঁ, ও স্কুলের ফাঁকে কাজ করে। আচ্ছা 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 কাজ শিখে সবাই আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু ব্যাকিংতে লাগালে বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে। জল লাগাতে হবে। জল লাগাতে হবে, পুরো দিকে লাগাতে হবে। এন্ট্রান্সে লাগাতে হবে। আর কিছু প্রবলেম হয়? রোদ লাগলে বাকি প্রবলেম। এমনি রোদের কোনো প্রবলেম হবে না। এটা শুধু জলে ডবালে গলে যাবে। বাকি আর কোনো জল problem জল নেই। থেকে বাঁচিয়ে রাখতে হবে। বাকি চারটা পড়লো বা এমনি কিছু পড়ে গেলো, এটা তো জলে যদি আপনি বুঝে গেলাম বুঝে গেলাম। আরে বলো তো, এগুলো সব করিডোরে আমি সাজিয়ে রেখেছি। কোনো অসুবিধা নেই। করিডোরে তো বলবো জল ক পেয়ার লাগবে বলুন? হ্যাঁ সেই এইটাই দাও আমাকে। এটা তোমাদের বাড়ির জন্য? না 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 হ্যাঁ, না আছে এই টাইপের ভাই। আমি
আমি শুধু ব্যালকনির জন্য নিচ্ছি, উপরে দিকে লাগাবো। এই যে আমরা এই দুটো মুখোশ নিলাম, বাড়িতে প্রচুর মুখোশ আমি যখন এর আগে এসেছিলাম নিয়ে গেছিলাম, যেহেতু এসছি মুখোশ গ্রামে এই জন্য আর এই কি লাগবে দেখুন, সাঁওতালি আছে, কথাকলি হবে। আর নিবো দরকার নেই, দুটোই এই হরিণগুলো কি দাম আছে? হরিণগুলো এই যে এগুলো এগুলো এটা আপনার 350 টাকা। ছোট, এর থেকে ছোট, এর থেকে আর ছোট হবে না। ঠিক করে লাগাও না। এটা আমি নিচ্ছি এটা, হ্যাঁ পুরো ইয়ে হবে আপনার, হ্যাঁ ফোল্ডিং হবে সিংগুলো। কোথায় লাগাবে এটা? এটা মায়ের ঘরে রাখো। দেখ, মার ঘরে জায়গা নেই শুভদীপ, প্লিজ এমনি করো না না আমি নিচ্ছি তাহলে, Please, আমাকে নিতে দাও না রে ভাই এটা। তাহলে তুমি ওইটাই নিয়ে নাও, দাদা তাহলে ওই কাজ করে এটা বার করে ওইটাই দিয়ে দাও। ওটাই দিয়ে দাও তাহলে, হ্যাঁ ঠিক আছে। আমি যাচ্ছি নিয়ে। কেন ধরো ওইটা নিতে কোনটা? তুমি নাও হরিণ, তোমার লাগাবে দাদার শখ হচ্ছে না। না না, ও সব দুনিয়া ঘর ভরে রেখেছে, ওদিন তো পরিষ্কার করবে না এইগুলো। আরে এটা না, ওটা দুটোই না আমি নাও। নেবো না ওইটা, আমি একটাই নেবো, অত আমার জায়গা নেই সুবুদি করে। তাহলে রেখে যাচ্ছ কেন? তাহলে ছেড়ে দাও দাদা, ওইটাই দিয়ে দাও। ওই কি বলবো, আমার একটা জিনিস সেটা তুমি সব নাও, ওইটাই নাও তুমি। নিয়ে চলে যাচ্ছ বললে। এগুলো এনেছো শতমারি শখের জিনিস, আমি বলিনি এগুলো আনতে, তুমি যা এনেছিলে গতবার, কম এনেছিলে বলো যে আমি নিশ্চয়ই কিনতাম। তুমি ওই তো- সুষমা রেগে যাচ্ছে, এই দুটো- সুষমা বলছে যে এত কিছু দিয়ে। পাবেন আপনি এগুলো, এই হরিণ নিয়েছি। টরিণ শোনো, গুলো শোনো, পাবেন শোনো, আপনি। এইটা নিয়ে গেছে, আরো বলেছি কত আছে। আচ্ছা এই ছোট পেয়ার নিয়ে গেছে, এটা দুনিয়ার একদম আছে। ইউনিক হবে আপনার হরিণটা, বুঝতে পারলেন? এটা আপনি হট এটা করে সব মেলা জায়গায় চালাতে পাওয়া যায়, কোথাও ভালো পাবেন ভালো না। দামি। চলো, দাও এটা দাও। এই জিনিসটা জায়গা আপনি থাকলে সাঁওতাল তো বরঞ্চ ঘরে ছিল, হরিণটাই নিতাম। তো ওইটাই নাও, নিয়ে নাও। তো বলো একটা জিনিস নিয়ে নাও, তুমি লাগিয়ে কোথায় লাগাবে এটা শুনি? তুমি তো ব্যালকনিতে লাগাবে কোন ইয়ে। ব্যালকনিতে থাকবে না, মোটে হ্যাঁ? সব কিছু জায়গা আছে, কোথায় কি লাগানো যায়। ঘরে জায়গা আছে, আমাকে বলো না যে হ্যাঁ এই জায়গাটা ফিক্স করে দেবো আমি। সুষমা হরিণ পছন্দ হলো, সুষমা নিতে দিল না। পছন্দ হয়ে গেছে তখন লাইটটা চালিয়ে দেবো। হ্যাঁ লাইটটা জ্বালিয়ে দাও। ব্যাস, তুমি একদিন দাঁড়িয়ে যাও, আর কিছু করতে হবে না। তো এই যে এখানে আমরা ওই মুখোশগুলো নিলাম, হয়েছে? ওই যে এই মুখোশগুলো নিল আমাদের পেজটা এই যে। দিয়ে দেবেন ইনস্টাগ্রামে। না আমার ইউটিউব, আমার ইনস্টাগ্রাম না। এইটা হচ্ছে নিল সুষমা, দাম নিল, দাদা বলেছিল 120 টাকা, আমরা 100 টাকা দিয়ে নিলাম। দাদার নাম কি? আমার নাম সত্যরুং দত্ত। সত্যুগ্ন দত্ত। হ্যাঁ, আমরা অনলাইনের মাধ্যমেও পাঠিয়ে থাকি, কুরিয়ারের আচ্ছা। মাধ্যমে। এছাড়া এমনি কুরিয়ারের মাধ্যমে অনলাইনেও পাঠায়। আপনার ফোন নাম্বারটা, ওনার ফোন নাম্বারটা নোট করো তো। আমি ক্যামেরাতে বলে দিচ্ছি আমাদের ফোন নাম্বারটা 6201013425। এটাতে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আমি সব রকম 62013135। 620। আমরা এখন চলে এসেছি খয়রাবেড়িয়া ড্যাম দেখতে। তো এইটাই হচ্ছে খয়রাবেড়িয়া ড্যাম। এই খয়রাবেড়িয়া ড্যামের সামনে রয়েছি, এই যে রাস্তা। আর এই যে ড্যামটা, এটা হচ্ছে খয়রাবেড়িয়া ড্যাম। প্রায় অযোধ্যা থেকে 16 কিলোমিটার দূরে, 15-16 কিলোমিটার দূরে এই খয়রাবেড়িয়া ড্যাম। আমরা এখন এই খয়রাবেড়িয়া ড্যাম্পে চলে এসেছি। আর ওয়েদার যদি বলেন, আকাশে মেঘ করেছে, যে কোনো সময় বৃষ্টি আসবে। আর মেঘ আছে আকাশে, আবার পরিষ্কার আছে, এদিকটায় মেঘ রয়েছে, এই দেখুন বৃষ্টি আসতে পারে। আর এই খয়রাবেড়িয়া ড্যামটা পুরো পাহাড় দিয়ে ঘেরা, এই যে পুরো পাহাড়ে ঘেরা, আর মাঝখানে এই সুন্দর প্রাকৃতিক ড্যাম। এর মধ্যে বোধহয় মাছও চাষ হয়, দেখলাম মাছ চাষের জন্য এখানে মার্কিং করে রেখেছে যারা লোকাল ফিশারম্যান আছে। আর প্রচুর বক ঘুরে বেড়াচ্ছে, তার মানে মাছ প্রচুর আছে এই খয়রাবেড়িয়া ড্যামে। তো পুরুলিয়ার অন্যতম আকর্ষণ স্থল হচ্ছে এই খয়রাবেড়িয়া ড্যাম। পাহাড়ে, উঁচু পাহাড়ের ওপরে প্রাকৃতিক ভাবে সৃষ্টি হওয়া এই খয়রাবেড়িয়া ড্যাম। তো আমরা রয়েছি খয়রাবেড়িয়া ড্যাম্পের একদম কোলে, একদম ড্যাম্পের সামনে রয়েছি। আর আপনারা দেখছেন রেড সান শুভদ্বীপ ট্রাভেল ক্লাবের পুরুলিয়া সিরিজ। তো গতকাল আমরা যাত্রা শুরু করেছিলাম, গতকাল বৃষ্টিও হয়েছিল কয়েকটা জায়গায়, যেগুলো ঘুরতে পেরেছি দেখিয়েছি আপনাদেরকে। তো আজকে আমরা এই মুহূর্তে রয়েছি খয়রাবেড়িয়া ড্যাম্পে। আমাদের ড্রাইভার আসতে চাইছিল না, তা আমি জোর করে বললাম না, খয়রাবেড়িয়া ড্যামটা আমি যাবই। কারণ এই গরমের মধ্যে যদি পাখি পাহাড় মই পাহাড়ে উঠতে না পারি, আপনি খয়রাবেড়িয়া ড্যামটা অবশ্যই দেখান। কারণ এটা যেটা বিশেষত্ব হচ্ছে এটাই, এই ড্যামটা হচ্ছে প্রাকৃতিকভাবে তৈরি,
কোনো আর্টিফিশিয়ালিটি নেই এর মধ্যে, এবং প্রকৃতির কোলে যে জলগুলো, ঝর্ণার জলগুলো আসছে এবং লোয়ার ড্যাম, আপার ড্যাম, অযোধ্যা পাহাড়ে সেই জলগুলো বয়ে বয়ে এসে এখানে এসে একটা নতুন ড্যাম্পের সৃষ্টি করেছে। আর দূরে ওই দেখুন একজন ফিশারম্যান জেলে মাছ ধরছে এখানে, ছোট্ট ডিঙি নিয়ে আসছে। দাঁড়ান একটু বড় করে দিই আপনাদেরকে। ওই যে দেখতে পাচ্ছেন ছোট ডিঙি নিয়ে মাছ ধরার চেষ্টা করছে সে। এবার আরো ভালো করে বুঝতে পারছেন নিশ্চয়ই। এই যে, তার মানে এখানে প্রচুর মাছ আছে। তো এই রইলো আপনাদের সামনে খয়রাবেড়িয়া ড্যাম। এই খয়রাবেড়িয়া ড্যাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তা আমাদের পুরুলিয়া ভ্রমণ সিরিজ চলছে, তো আকাশ মেঘ করে আসছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। বৃষ্টি নামলে পুরো জমে ক্ষীর হয়ে যাবে একদম। এমনিতেই ওয়েদার ঠান্ডা ঠান্ডা কুলকুল, আরও ঠান্ডা হবে। তো আজকে আমরা অলরেডি লাভেলা থেকে চেক আউট করে আজকে আমাদের স্টে হচ্ছে স্যাফরন ভ্যালি রিসোর্টে। তো আমরা এখান থেকে এবার আস্তে আস্তে স্যাফরন ভ্যালি রিসোর্টের দিকে চলে যাবো। আমাদের লাঞ্চও হয়নি, দেখি গিয়ে হোটেলে লাঞ্চ করবো বা রাস্তায় যদি ভালো লাঞ্চের জায়গা পাই সেখানে লাঞ্চ করে নেব। তো আপনাদেরকে দেখালাম খয়রাবেড়া ড্যাম, আরেকবার দেখিয়ে দিই হলো খয়রাবেড়া ড্যামটা। পুরো এই খয়রাবেড়া ড্যাম সুন্দর একটা প্রাকৃতিক, এত উঁচুতে পাহাড়ের ওপরে সুন্দর এরকম ড্যাম। এটা আমি মনে করি এটা যদি অন্যান্য রাজ্যে হতো, সেখানকার সরকার ইনিশিয়েটিভ নিয়ে আরও সুন্দরভাবে সাজিয়ে এখানে বোটিংয়ের ব্যবস্থা করতে পারতো। কিন্তু এখানের গভর্নমেন্টের অবস্থা আপনারা জানেন, আমার এখানে কমেন্টস করা ঠিক হবে না। এটুকু বলতে পারি যে এই পুরুলিয়াতে এত সুন্দর সুন্দর জায়গা আছে না, এই জায়গাগুলো, সুন্দর জায়গাগুলো আরও বেশি গভর্নমেন্টের, ট্যুরিজম ডিপার্টমেন্টের আরও বেশি উদ্যোগী হওয়ার দরকার ছিল। কারণ রাস্তাটাও খুব ন্যারো রাস্তা এখানে আসার জন্য। তো গভর্নমেন্টের আরও টেক কেয়ার করা উচিত ছিল গভর্নমেন্টের। তো এই মুহূর্তে এই খয়রাবেড়া ড্যামকে আরও সুন্দরভাবে সাজিয়ে এখানে বোটিং করলে আরও প্রচুর পর্যটক আসতো। কারণ এখানে সেরকমভাবে পর্যটকরা আসে না, যতটা বামনি ফলস বা এই পাখি পাহাড়, ময়ূর পাহাড়, ওই সারাউন্ডিং অযোধ্যা সারাউন্ডিং জায়গাটাতে যতটা পর্যটক দেখে ওইটুকু জায়গা ঘুরে নিয়ে চলে যায়। ঘুরে যে আরও সুন্দর সুন্দর ড্যাম আছে, মুরগুমা ড্যাম, খয়রাবেড়া ড্যাম, এই সমস্ত জায়গা হয়তো তারা আসে না। যদি গভর্নমেন্ট এটাকে আরো একটু আকর্ষণীয় করতে পারতো, এখানে বোটিংয়ের ব্যবস্থা করতে পারতো, আমার মনে হয় ব্যক্তিগতভাবে এখানে আরো বেশি টুরিস্টের সমাগম হতো এবং গভর্নমেন্টের এখান থেকে আর্নিং হতো, গভর্নমেন্ট এখান থেকে ইনকাম করতে পারতো। তো এটা ট্যুরিজম ডিপার্টমেন্টকে আমার অনুরোধ রইল, আপনারা আরেকটু দায়িত্বশীল হন ট্যুরিজমের ব্যাপারে, পর্যটনের ব্যাপারে। পুরুলিয়াকে আরেকটু টেক কেয়ার করুন, আরও ট্যুরিজম ডেভেলপমেন্ট হবে, প্রচুর ট্যুরিস্ট আসবে এবং আমাদের গভর্নমেন্টের অনেক প্রচুর টাকা আর্নিং হবে। চলুন এবার এখান থেকে আমরা বেরিয়ে দেখি এর পরবর্তী গন্তব্য কোথায় যাওয়া যায়, নাহলে হোটেলে ফিরে যাবো বা রাস্তায় লাঞ্চ করে নেব। দুপুরে লাঞ্চ চলে এসছে। আজকে দুপুরে আমরা যেহেতু সাইট সিইং করতে বেরিয়েছি, আর রাস্তার সাইডে ধাবাতে খেতে বসে গেলাম। ধনে পাতার চাটনি, আলু সবজির তরকারি, আলু পোস্ত, আলু ভাজা, আর একটা চাটনি দিয়েছে বা আচার দিয়েছে, আর সালাদ, এই খাবার। আর তার সঙ্গে ডাল আসছে, ডাল আসছে, আর তারপরে এক জায়গায় চিকেন থালি, এক জায়গায় নিরামিষ থালি। এই আমরা নিয়েছি, দু জায়গায় চিকেন থালি, তাই তো, আর একটা নিরামিষ থালি। সার্থকও এখন এসে গেছে, সার্থকও খাবে। চলুন খেয়ে আপনাদেরকে ফিডব্যাক দেব। দুপুরের খাওয়ার মেনুতে দেখিয়ে দিয়েছিলাম কী কী ছিল। খাওয়া দাওয়ার পর অ্যাভারেজ আপুরা বাদ না। যাই হোক, রাস্তা যেহেতু সাইড সিন করতে হচ্ছে, আরও সাইড সিন বাকি আছে। খাওয়া দাওয়া করলাম আমরা। খয়রাবেড়িয়া মুখোশগ্রাম দেখে যাওয়ার পথে এই হোটেলটা পড়লো বাগুটির আগে। মুখোশগ্রাম খয়রাবেড়িয়া করেন, করে আসার পরে এই হোটেলে খাওয়া দাওয়া করতে পারে। আর এই হোটেলে গেলাম, খাওয়া দাওয়ার দাম এমন কিছু হাইফাই না। ভেজ 80 টাকা, অমলেট দিয়ে ভেজ থালি 200 টাকা, আর চিকেন থালি 130 টাকা। এই দাম নিয়েছে। অনলাইন পেমেন্ট অ্যাকসেপ্টেড, ক্যাশও দেয় অনলাইন হোটেল। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি রাস্তায় মালদা গেছে। মালদা এখান থেকে কত কিলোমিটার হবে দাদা? এখান থেকে 30 কিলোমিটার। মালদা আমাদের ড্রাইভার জালদা হয়ে রাস্তাটা নামিয়ে চলে গেছে।
আর আমরা এই রাস্তাতে এই হোটেলে লাঞ্চ খাবো। চলুন এবার আগে এগিয়ে যাওয়া যাক। এই চলে এসেছি পাখি পাহাড়ে, বৃষ্টি পড়ছে। এইটাই হচ্ছে পাখি পাহাড়, বড় করে দিই। এই যে এইটাই, এই পাহাড়টার নামই হচ্ছে পাখি পাহাড়। বৃষ্টি পড়ছে, এখন উপরে ট্রেকিং করে যাওয়া সম্ভব না, তো আমরা চলে এলাম পাখি পাহাড়ের সামনে। আজকে শেষ দ্রষ্টব্যস্থান এই পাখি পাহাড়। এই পাখি পাহাড়ে অ্যাকচুয়ালি বিশেষত্ব হচ্ছে ট্রেকিং করে উঠলে আপনি অনেক কিছু দেখতে পারবেন। আগেকার দিনের আদিবাসী যারা ছিলেন বা এখনও আছেন, তাদেরই আগের জেনারেশন যারা ছিল, তারা পাহাড়ের এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এই পাথরের ওপরে বিভিন্ন পাখির ছবি এঁকে, ওর মধ্যে পাথরে খোদাই করে পাখির ছবি এঁকে পাহাড়ের মধ্যে করে রাখতো। তো ওটাই, এই জন্যই এই পাহাড়টার নাম হচ্ছে পাখি পাহাড়। তো আমরা এই পাখি পাহাড়ের সামনে এসে উপস্থিত হয়েছি। তো আপনাদের দুঃখিত, এই বৃষ্টির জন্য আমরা উপরে ট্রেকিং করে যেতে পারলাম না, নাহলে উপরে যে খোদাই করা পাহাড়ের পাথর খোদাই করা যে চিত্র, সেটা দেখালাম। এটাই হচ্ছে পুরুলিয়ার অন্যতম আকর্ষণীয় স্থল পাখি পাহাড়। আপনারা আগামী দিনে বা শীতকালে যদি আসেন, অবশ্যই ট্রেকিং করে ওপরে উঠবেন। ওপরে উঠলে অনেক কিছু দেখতে পারবেন। আপনি এখানে যে আগেকার দিনে আদিবাসীরা যে সমস্ত পাখি খোদাই করে যে এখানে এঁকেছিল পাথরের মধ্যে, সেই জিনিসগুলো চিত্রপটে এখনও রয়েছে। সেগুলো আপনারা এই পাখি পাহাড়ে ট্রেকিং করে যদি ওপরে ওঠেন, এখানে লোকাল মহিলারা গাইড আছে, এই যে মানে দেখিয়ে দিচ্ছে, এই যে বলছে ওদের সাথে, তো এরাই গাইড, এরাই আপনাকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওপরে গাইড করে আপনাদেরকে দেখিয়ে দেবে যে কী জিনিস দেখার আছে, কী জিনিস দেখার আছে। এই যে এই সমস্ত জিনিস পাহাড়ের ওপরে রয়েছে, যেগুলো ওই খোদাই করে করে আঁকা হয়েছে, খোদাই করে পাথরের ওপর খোদাই করে করে এঁকেছে আগেকার দিনে সেই আদিবাসীরা। এই সমস্ত চিত্রকলা ভাস্কর্য পাথর খোদাই করে তৈরি করেছে। এই জন্য এই ম্যাক্সিমামই পাখির বিভিন্ন রূপ, মাছ আছে, সমস্ত রকম জিনিস আছে, এগুলোই খোদাই করে করে এঁকিয়েছে। এনারা নিয়ে যান ওপরে নিয়ে যান দেখানোর জন্য। আগামী দিনে আপনারা আসলে অবশ্যই এনাদের সাহায্য সহযোগিতাও হবে এবং এনারা ঘুরিয়ে আপনাদেরকে পুরো পাখি পাহাড়টা দেখিয়ে দেবে। অসংখ্য ধন্যবাদ। কালকে তুলে কালকে রাত্রে ঠিক পারবি না, সব চলে পোস্ট হয়ে গেল, কোনো অসুবিধা নেই। রাত্রে লাগিয়ে দিলাম রাতে। যাচ্ছি না, রুম ট্যুরটা করিয়ে দিই আপনাদের। এইটা হচ্ছে লিফট, আর এইটা হচ্ছে আমাদের রুম নাম্বার 109। এইটা হচ্ছে হোটেল স্যাফরন, বাইরেটা দেখিয়ে দেবো। এই যে স্যাফরন, এইটা একটা সুন্দর টিভি রয়েছে, টি ক্যাটেলাস গ্লাস স্যাশে এবং কমপ্লিমেন্টারি মিনারেল ওয়াটার রয়েছে। আর এখানে একটা বসার ডেস্ক আর চেয়ার রয়েছে। আর বাইরে থেকে এই হোটেলের লনের পুরো ভিউটা, ওই যে সার্থক ওখানে সুইমিং করছে, সুইমিং পুলে আমরা যাব সুইমিং করতে একটু পরেই। একটা ওয়ার্ড্রপ রয়েছে, সুন্দর ওয়ার্ড্রপ রয়েছে, এই যে ওয়ার্ড্রপ, এই যে বড় ওয়ার্ড্রপ, বিশাল বড় ওয়ার্ড্রপ। আর একটা আমাদের 4 জনের একটাই রুম, একটা কিং সাইজ বেড, ওখানে 3 জন হয়ে যাবে, আমরা সবাই রোগা পাতলা আছি। আর একটা সিঙ্গেল বেড, একটা বড় ড্রেসিং টেবিল মতো, আয়না রয়েছে, আর এসি রয়েছে। আর আপনার এইখানে লম্বা একটা ডেস্ক রয়েছে, লম্বা ডেস্ক, এরা সব কাপড় চোপড় মেলে দিয়েছে।
আর এখানে জুতো রাখার শু স্ট্যান্ড রয়েছে, এখানে জুতো রাখতে হবে, শু স্ট্যান্ড রয়েছে। তো এই জাস্ট আমরা ঢুকলাম বাইরের সাইড সিন করে। তো বাথরুমটা আর একবার দেখিয়ে দিই। বাথরুমটা হচ্ছে একটা সুন্দর আয়না রয়েছে, বেসিন রয়েছে, ডেন্টাল কিট রয়েছে এবং বাথ কিট রয়েছে, সমস্ত কিছুই রয়েছে, ডেন্টাল কিট, বাথ কিট এবং একটা কমও রয়েছে সঙ্গে। আর এদিকে সাবান এবং শ্যাম্পু রয়েছে, বড় একটা শাওয়ার রয়েছে, এক্সস্টার আছে, গিজার আছে, কমোড রয়েছে, জেট স্প্রে রয়েছে। আর এখানে হ্যাঙ্গিং এর জন্য না উপরে একটা ডেস্ক মতো করে দিয়ে টাওয়াল রাখার জায়গা রয়েছে। তো এই হচ্ছে আমাদের রুম, আজকের রুম আমাদের। আজকে আমরা স্যাফরন ভ্যালিতে রয়েছি, অযোধ্যা হিলসের 3 স্টার ক্যাটাগরির হোটেল। আর পাখা দুটো রয়েছে, দেখতেই পাচ্ছেন ফ্যান ঘুরছে। আর ওদিকে আমাদের এসি রয়েছে, যদিও এসির প্রয়োজনীয়তা নেই কারণ ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল, একটু আগে বৃষ্টি হয়ে গেছে। তো আমাদের রুমটা কেমন লাগলো অবশ্যই ফিডব্যাক দেবেন। কালকেও আমরা খুব ভালো স্টে ছিল আমাদের লাভেলাতে, তো আজকে আমরা স্টে করব স্যাফরন ভ্যালিতে। রুমের বাইরেটা আপনাদের একটু পরে দেখিয়ে দেবো এবং সুইমিং পুলে যাব, সুইমিং করব, সমস্ত বাইরের অ্যাম্বিয়েন্সটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমরা নিচে চলে এসেছি সুইমিং পুলের কাছে, বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই। আছি বাইরে এরকম লন রয়েছে, দোলনা রয়েছে। আর এইটা হচ্ছে সুইমিং পুল। আমরা ফার্স্ট ফ্লোরে রয়েছি। ফার্স্ট ফ্লোরের ওই যে রুমটা দেখা যাচ্ছে, ফার্স্ট ফ্লোরের ওই কোণের রুমটায় আমরা রয়েছি। ওই যে দুটো জানলা, দুটো উইন্ডো দেখা যাচ্ছে, ওই রুমটায় আমরা রয়েছি। আর এদিকেও আরও কটেজ মতো সুপার ডিলাক্স ক্যাটাগরির রুম রয়েছে, আমরা ডিলাক্স রুমে রয়েছি। আর এইটা হচ্ছে সুইমিং পুল। সুষমা আর মা বসে আছে, সার্থক সুইমিং করছে। হাই করে দাও, হাই করে দাও। এনজয় করছো? কেমন এনজয় করছো? এদিকে মা সুষমা বসে রয়েছে। আর এখানে বসার জায়গা রয়েছে, আর ওপর থেকে জল আসছে এই যে সুইমিং পুলটা। আর ওখানে চেঞ্জিং রুম, ওয়াশরুম দুটোই রয়েছে। আর হোটেলের বিল্ডিংটা, এইটা হচ্ছে ডিলাক্স রুমের বিল্ডিং, আর ওটা হচ্ছে সুপার ডিলাক্স রুমের বিল্ডিং, ওই কোনের বিল্ডিংটা। তো বাইরে লনটা হচ্ছে অনেকটা এই রকম। আপনি রিসেপশন আর ফ্রন্ট কাউন্টারটা দেখিয়ে দেবো পরে। তো এই হচ্ছে আজকে আমাদের স্টে স্যাফরন ভ্যালি হোটেলে, অযোধ্যা হিলস, পুরুলিয়াতে। পুরো এনজয় করছি। এই যে দারুণভাবে এনজয় মোটামুটি ভালোই দিকটা আছে, ভালোই দিকটা ভালো, সবাই এনজয় করছে, সবাই এনজয় করছে। চলুন আমরা এনজয় করি। আগামী দিনে কেউ আসতে চান, সমস্ত হোটেলের নাম, নাম্বার বক্সে দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে চলে আসবেন। একদিনের জন্য কাটিয়ে যাবেন। বিকালের ভিউটা আমাদের ফার্স্ট ফ্লোরের রুম থেকে হোটেলের লনের ভিউটা একবার দেখুন। সুইমিং পুলে প্রচুর লোক দাপাদাপি করছে। আর এদিকে লনে যে পার্কটা রয়েছে, সেই পার্কটা সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়েছে। তো বেশ সুন্দরই লাগছে, বেশ ভালোই লাগছে বিকালের পরিবেশটা। তো আমরা রয়েছি আজকে স্যাফরন ভ্যালি রিসোর্টে। গতকাল আমরা লাভেলাতে ছিলাম, আজকে আমরা স্যাফরন ভ্যালিতে এসেছি। অযোধ্যা হিলসে No more secrets. অযোধ্যা হিলসের অন্যতম